সবাইকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় তুলে হয়েছে, সেটা হলো আলেম সমাজের সাথে জনসাধারণের সম্পর্ক বজায় রাখা বর্তমানের সময়ের দাবিদার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে আলেম সমাজের সাথে জনসাধারণের সুসম্পর্ক বজায় রাখা এটা শুধু সময়ের দাবিদার নয়, বরং এর একটি ভ্রাতৃত্বের দাবিদার। কেননা নবী আলাইহিস সালাম বলেন, আল মুমিনু আখুল মুমিন, সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। শুধু তাই নয়, আলেমদের সাথে জনসাধারণের সম্পর্ক রাখা এটা এমন একটি সম্পর্ক এটা ইসলামিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য বিশেষ একটি গুরুত্ব পালন করে। কেননা খেলাফতে রাশেদা উমাইয়া আব্বাস থেকে শুরু করে সেই খেলাফতে ওসমানী পর্যন্ত গোটা ইসলামী শাসন যদি পর্যালোচনা করা হয়, তা প্রতিষ্ঠিত ছিল একমাত্র অন্যতম একটি কারণ হলো আলেম সমাজের সাথে জনসাধারণের সুসম্পর্ক কায়েম থাকা। এমনকি আমরা দেখতে পেয়েছি সেই খেলাফতে ওসমানকে ধ্বংস করার কারণ কি ছিল? যখন সেই ব্রিটিশদের মাধ্যমে সেই কামাল আদকে এখানে প্রতিষ্ঠিত করা হয়, তখন তারা একটি চক্রান্ত করে। কি চক্রান্ত? যে আলেম সমাজের সাথে জনগণদেরকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তাহলে যেই ব্যক্তির পদক্ষেপ নেওয়া হয় কোনো বিদ্রোহ হবে না। তারা আস্তে আস্তে দেশের মধ্যে কোরআনকে নিষিদ্ধ করেছে, তারা আযানকে নিষিদ্ধ করেছে, তারা সেখানে পর্দাকে নিষিদ্ধ করেছে, আরবি ভাষাকে চেঞ্জ করেছে, আযান নিষিদ্ধ করেছে। গোটা রাষ্ট্রের মধ্যে সমস্ত ইসলামী অবকাঠামোকে ধ্বংস করে দিয়ে খেলাফতকে ধ্বংস করেছে। কিন্তু কখনো বিদ্রোহ হয়নি, কখনো অভ্যুত্থান হয়নি। কেন? কারণ তারা একটি আলেমদের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা দুনিয়ার পথ বিনাশে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। এই একটি থিমকে এই পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে তারা চেষ্টা করতেছে, তারা নানানভাবে নানান চেষ্টা করে আলেমদের সাথে তারা জনসাধারণকে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। যেগুলি ওলামায়ে কেরাম কখনো কোনো ইজতেমা কায়েম করে, কখনো কোনো একটি জমাত কায়েম করে, তখন তারা ট্যাগ লাগায় তারা জঙ্গি। যেগুলি তারা সেই ইজতেমায় যায় তখন বলে তারা জঙ্গি। যেগুলি তারা দাবি আদায়ের মাধ্যমে তারা কোনো মাঠে আসে, তারা প্রচার করে তারা জঙ্গি। কারণ কোনো জনসাধারণ যদি বুঝতে পারে না ওলামায়ে কেরামদের সমস্যা রয়েছে। শুধু তাই নয়, যখন আব্দুল্লাহ তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে তখন বলে এরা জঙ্গি। যখন সেই হামাসরা নিজের সেই ফিলিস্তিনের যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে তখন বলে তারা জঙ্গি। যখন তারা এমনকি তারা নানান একটি সংগঠনের মাধ্যমে সেই ইসলামকে তারা একটি কলঙ্কিত করতে চায়, এমনকি তারা হিজবুত তাওহীদ এমন একটি সংগঠন করেছে, সাপোর্ট দিচ্ছে। কেন? তাদের মূল দিন হলো ওলামায়ে কেরাম বিদ্বেষী। এমনকি সেই মোল্লা হাসান তো গান গেয়ে বেড়ায় যে আর যাব না মোল্লা পাড়ায় কসম খেয়েছি। কেন? মূল দিন হলো ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করবে, তাদেরকে একটি জঙ্গি হিসেবে পরিচিত করবে। কেন? কোনো সাধারণ মানুষ যেন তাদের সাথে সম্পর্ক কায়েম না করে। কারণ কি? কারণ হলো যদি আপামর জনগণ ওলামায়ে কেরামের সাথে একত্রবদ্ধ হয়, গোটা রাষ্ট্রের মধ্যে না গোটা বিশ্বের মধ্যে ইসলামিক খেলাফত কায়েম হবে, আমার ইসলামের বিজয় হবে। তারপর কাফেররা বরদাস্ত করতে পারে না। আজকে আমরা দেখতে পাই সেই ইসরায়েলের মধ্যে তারা এতদিন মুসলমানদেরকে নিধন করেছে, আজকে তারা প্রকাশ্য আযান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আজকে শুধু তাই নয়, সেই ভারতরা আজকে আমাদের দেশের মধ্যে আগ্রাসন চালাতে চায়। তাদেরকে আজকে আমি আমার শেষ বক্তব্য হিসেবে বলতে চাই, শোনো, আমরা ৭১ দেখিয়েছি, আমরা ২০২৪ তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, যদি আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো আগ্রাসন করতে চাও, রব্বে কাবার কসম করে বলি, তোমাদের যেই উপমহাদেশের ৪টি দেশকে তোমরা বিধ্বস্ত করতে চাচ্ছ, আমরা বলি যদি বাংলাদেশে কোনো আগ্রাসন করতে চাও, তাহলে অনতি বিলম্বে গোটা ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। এই পর্যায়ে জানালে বর্তমানে মঞ্চে আসছে জানাতে কাউসার আহমেদ। বিষয়বস্তু